টানা বৃষ্টিতে কাথুয়া খালের জল বেড়ে জলমগ্ন শত শত বিঘা ধানের জমি। মাথায় হাত চাষিদের, সরকারি সাহায্যের আবেদন চাষিদের। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও অব্যাহত বৃষ্টির দাপট। লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন বাড়ছে নদী খাল বিলের জলস্তর, তেমনি জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ কৃষি জমি। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার একাধিক নদীর পাশাপাশি বিভিন্ন খালের জলও ক্রমশ বাড়ছে। টানা বৃষ্টিতে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কাথুয়া খালের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে বিঘার পর বিঘা ধান চাষের জমি। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা, খড়পড়িয়া, তপসিয়া সহ একাধিক গ্রামের প্রায় 400 থেকে 500 বিঘা ধান চাষের জমি বর্তমানে জলের তলায়। বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইতিমধ্যে মাথায় হাত পড়েছে কৃষকদের। স্থানীয় চাষিদের বক্তব্য, ওই এলাকার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর। চাষবাসের উপর নির্ভর করেই তাদের সংসার চলে। অনেকেই বিভিন্ন ঋণ নেওয়ার পাশাপাশি পরিচিত ও আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে ধান চাষ করেছেন। কিন্তু চাষের মৌসুমে এভাবে জমি জলের তলায় চলে যাওয়ায় বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে। চাষিদের আশঙ্কা, ধান চাষের জমিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকলে ধান গাছের চারা পচে যেতে পারে। ফলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হতে পারে তাদের। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে কৃষকদের দুর্ভোগ আরো বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে কৃষি জমিতে জল জমে থাকায় জমি থেকে অতিরিক্ত জল বের করার ব্যবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে সরকারি সহযোগিতা ও আর্থিক সাহায্যের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কৃষকরা। তবে এই মুহূর্তে সব নজর আকাশের দিকে। কবে বৃষ্টি থামবে, কবে কাথুয়া খালের জলস্তর কমবে এবং কবে জলমগ্ন জমি থেকে জল নামবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন মালিঞ্চা, খড়পড়িয়া, তপসিয়া সহ আশপাশের এলাকার চাষিরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ। কি সমস্যা? এই আজকে মানে 8-10 দিন বৃষ্টি হয়েছে, কাঁথুয়া খাল উঠে গেছে, ধান বুড়ে গেছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। কত বিঘা এই এলাকায় ধান চাষ রয়েছে? হ্যাঁ, 50-60 বিঘা কি 500 বিঘা মতন। কি কি ক্ষতি হচ্ছে মূলত ধানের? এই যে ধানের গুলো পচে যাচ্ছে। কি চাইছেন আপনারা? সরকার যদি কিছু সাহায্য করে চাষিকে, চাষি বাঁচবে। এই যে সার টার দিয়েছে, সারের দাম তো কম নেই, 50 টাকা কিলো সার। আপনি কত বিঘা ধান চাষ করেছেন? আমার ধরুন বিঘা 1.5 মতন। সব ধান জমি কি এখন জলমগ্ন? হ্যাঁ, সব জমি জমালে মনো। আপনার নাম? লক্ষ্মীকান্ত ভূঁইয়া। এই এলাকাটার নাম? মালিঞ্চা। আজ গত কয়েকদিন ধরে 4 দিন থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে যত খামার সব মানে জলমগ্ন হয়ে গেছে। নদী মানে খালের জল থই থই করছে চারদিকে। আর ধানের যে তলা সব মানে নষ্ট হয়ে আসছে। 4 দিন ধরে জল ধরো দাঁড়িয়ে আছে আমাদের ইয়ে খামারে। ও যদি জল আরো দাঁড়াতে থাকার তো সম্ভাবনা আছে, এখন তো বৃষ্টি যায়নি। আর ওইগুলা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, আর নষ্টও হয়ে যাবে আর কি। কিছু কিছু চলে যাবে, হয়তো আরো যদি কিছুদিন থাকে আরো চলে যাবে। দিয়ে এইভাবে আমরা সরকারের থেকে কতটা জমি রয়েছে? ম্যাক্সিমাম 500-র উপরে ধরুন। 500 বিঘা। হ্যাঁ। আপনার কত জমি রয়েছে? আমার এই 3 বিঘা মতন ধরো। চিন্তায় আছে না? চিন্তায় মানে পুরো চিন্তা আর কি। আমরা তো ওই নিয়ে মানে সংসার চালাতে পারি, তো যখন ওইগুলার আমাদের ভরসা বলতে জমি নেই, ওইখানে কিছু আয় করে আমরা হয়তো সংসার কিছু মেনটেন করি আর কি। আর এইরকম যদি জলমগ্ন হয়ে চলে যায় তাহলে আমরা তো হাতে মানে হাত দিয়ে বসে থাকবো। তখন সরকারের কাছে কিছু আমরা আবেদন চাইছি যে আমাদের এই মালঞ্চা ইয়েতে মানে বুতের খামার যেটা আছে ওইখানে কিছু সরকারের কাছে কিছু মিনতি করে সাহায্য চাইছি, যাতে আমাদের এগুলা দেখতে পারে। কি নাম আপনার? আকুল সিং।